এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তাপুরের শর্টস। তো চলো, এই হলো আমার পাস্তার পায়েস। তো তোমরা পায়েস তো অনেক রকম খেয়েছো, আর পাস্তারও অনেক রকম অন্য কিছু রেসিপি খেয়েছো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো পায়েসও খাওয়া হবে আর পাস্তার একটা নতুন ইউনিক রেসিপি তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম। তো চলো, প্রথমে আমি কিছুটা পাস্তা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো পাস্তার পায়েস বানাবো, তার জন্য পাস্তা নিয়েছি। তো পাস্তাটাকে প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো খুব বেশি সেদ্ধ করতে লাগবে না, জাস্ট 2-3 মিনিট সেদ্ধ করতেই হয়ে যাবে। তো এই সেদ্ধ করার সময় অল্প পরিমাণে অল্প পরিমাণে একটু লবণ নিয়ে নিতে হবে। 2-3 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তো সেদ্ধ করার পর দেখো, প্রায় সেদ্ধ আমার হয়ে এসেছে। বেশি করে ফোটাইনি, জাস্ট 2-3 মিনিট, এর বেশি আর ফোটাতে লাগবে না। 2-3 মিনিটেই আমার একদম অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা ছাঁকনিতে করে জল ঝরিয়ে একদম ঝরঝরে শুকনো করে নেব। দেখো, এবার আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি, জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। একটু আর এর মধ্যে কিন্তু জল নেই, একটা ছাঁকনি বা চুপড়ির মতো জল ঝরিয়ে নিয়েছি। তো তারপরে আমি একটা কড়াই বসিয়েছি। তো কড়াই আমি এটা 250 মতো দুধ দিয়েছি। তো চাইলে তোমরা গরুর দুধ দিতে পারো বা পাউডার দুধ, যে কোনো দুধ দিতে পারো। তো আমি এখানে এটা পাউডার দুধ দিয়েছি, 250 মতো পাউডার দুধ দিয়েছি। আর দুটো আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। তো এরপর যে জল ঝরিয়ে আমি পাস্তাগুলো রেখেছিলাম, সে দেখো দুধটা আমার ফুটে এসেছে। তো দুধটা ফুটে আসার পর পাস্তাগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে একদম মাখা করে ফুটিয়ে নেবে। যতক্ষণ না একদম সুন্দর মাখা হয়ে ফুটে ওঠে, একদম জাস্ট অমৃত স্বাদের মতো খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে এই পাস্তার পায়েস। তোমরা অবশ্যই চাইলে বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে নিয়ে খেতে পারো, খুবই একদম সুন্দর খেতে লাগে। তো দেখো, আমার তো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। তো পরিমাণ মতো, যে যতটা পরিমাণে বানাবে সেই পরিমাণ মতো চিনি দেবে। তো চাইলে তোমরা এর মধ্যে কাজু কিশমিশ সব কিছুই অ্যাড করতে পারো। ঠিক আছে, যেহেতু এটা পাস্তার পায়েস, তো এর মধ্যে কাজু কিশমিশ সব কিছুই অ্যাড করতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। আর এই মুহূর্তে আমার কিশমিশটা শেষ হয়ে গেছিলো, তাই আমি কিশমিশটা আর দিলাম না। তো পরে আমি বাদাম দেবো গিয়ে। দেখো, প্রায় আমার হয়ে এসেছে, একদম সুন্দর দেখেছো, একদম কত সুন্দর ঘন হয়ে গেছে। তো যতক্ষণ না দুধটা ঘন হবে, ততক্ষণ পায়েসটা ঠিকঠাকভাবে রেডি হবে না। দেখো, আমার দুধটা একদম ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একদম ক্ষীরের মতো ঘন হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। তো চলো, এই হলো আমার পাস্তা পায়েস রেসিপি রেডি হয়ে গেছে। তো ওপর থেকে বাদাম দিয়ে দিয়েছি। চলো, ভালো থেকো।